নমস্কার বাচ্চারা, আমি তোমাদের সামনে আবার আজকে হাজির হয়ে গেছি। তো আমি অনেক দিন তোমাদের সঙ্গে যোগাযোগ করিনি, আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। এখন আমি সুস্থ। তো আমি তোমাদের নিরুদ্দেশ গল্পটা পড়িয়ে রেখেছিলাম, সেখান থেকে কিছু লাইনও দাগ দিয়ে দিয়েছিলাম যাতে তোমাদের প্রশ্ন পেতে সুবিধা হয়। তো আজকে আমি এখান থেকে কিছু রচনাধর্মী প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি, চটপট তোমরা খাতা পেন বের করে লিখতে থাকো, ঠিক আছে? এর পরের ভিডিওয়ে আমি তোমাদের এখান থেকে ব্যাখ্যাধর্মী প্রশ্ন ও অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে দিচ্ছি, ঠিক আছে? তো আগে রচনাধর্মীটা লিখে নাও। 1 নম্বর প্রশ্ন, নিরুদ্দেশ এর এই বিজ্ঞাপনগুলো দেখলে কিন্তু আমার হাসি পায়, বক্তাকে তার এমন মনোভাবের কারণ ব্যাখ্যা করো। 2 নম্বর লেখো, লিখছো তো সবাই প্রত্যেকে? 2 নম্বর লেখো, খবরের কাগজের অফিসের ব্যাপারটা বড় জটিল। খবরের কাগজের অফিসের ব্যাপারটিকে জটিল বলার কারণ কি? গল্পে বর্ণিত উক্ত অফিসের ছবিটির পরিচয় দাও। আচ্ছা, 3 নম্বর লেখো, প্রত্যেকে লেখো কিন্তু। 3 নম্বর লেখো, অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাসই এই। বক্তা এখানে কোন ইতিহাসের কথা বলতে চেয়েছেন আলোচনা করো। অথবা অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাসই এই উক্তিটি কার? নিরুদ্দেশ সংক্রান্ত বিজ্ঞাপনের ইতিহাস বিবৃত করো, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, ফিরে আসারই ভয়ানক একটা ট্র্যাজেডির কথা আমি জানি। ভয়ানক ট্র্যাজেডি নিরুদ্দেশ গল্প অবলম্বনে আলোচনা করো। অথবা এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যতার ট্র্যাজেডি থাকে। কোন ট্র্যাজেডির কথা বক্তা বলতে চেয়েছেন নিজের ভাষায় লেখো। অথবা সে বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটি ইতিহাস। বক্তা কোন ইতিহাসের কথা বলেছেন বিবৃত করো, ঠিক আছে? পরের প্রশ্ন লেখো, এ তো গেল বিজ্ঞাপনের উপাখ্যান। বিজ্ঞাপনের উপাখ্যানের পরিচয় দাও। অথবা বিজ্ঞাপন ক্রমশ হতাশ হাহাকার হয়ে উঠল। কিভাবে বিজ্ঞাপন হতাশ ও হাহাকার পরিণত হয়েছিল তার পরিচয় দাও। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, একবার আমায় শুধু দেখা করতে দিন। বক্তার এমন কাতর আবেদনের কারণ কি? তাকে দেখা না করতে দেবার কারণ লেখো। আচ্ছা, পরের প্রশ্ন লেখো, নায়েব মশাই নোটের তাড়াটা শোভনের হাতে গুঁজে দিলেন। নায়েব মশাই কেন এমন কাজ করেছিলেন? ঠিক আছে, পরের প্রশ্ন লেখো, প্রেমেন্দ্র মিত্র রচিত নিরুদ্দেশ গল্প শোভন চরিত্রের বৈশিষ্ট্য কিভাবে প্রতিফলিত হয়েছে? তোমার কি মনে হয় সোমেশই শোভন? যুক্তি দিয়ে লেখো, ঠিক আছে? আর একটা করে নিও, নিরুদ্দেশ গল্পের নামকরণের সার্থকতাটা পড়ে নিও। আমি আপাতত এ কটাই করে নিও, এ কটা করলেই তোমরা সব কমন পেয়ে যাবে। তো আমি দেখতে থাকো, তোমরা লিখতে থাকো। আমি পরের ভিডিওয় ব্যাখ্যাধর্মী আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিচ্ছি। তো আজকে আসছি, টাটা, বাই বাই, ভালো থেকো।